আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন ১৯টি ব্যাংকের নাম প্রকাশ করব। এই ১৯ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ, জরুরি। আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। আরও 5টি ব্যাংকের নাম রয়েছে এখানে। এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। আপনারা যদি এই ১৯টি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এখনকার এই নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে নিউজটি দেখুন এবং শুনুন। আমি বিস্তারিত আলোচনা করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দিতে, কারণ আপনাদের একটি লাইকের ফলে পরবর্তীতে আমরা এরকম ধরনের ভিডিও ক্রিয়েট করতে আগ্রহী হই। মুনাফা করেও শেয়ারধারীদের লভ্যাংশ দিতে পারেনি 12 ব্যাংক। অর্থাৎ প্রথমে যে 12টি ব্যাংকের নাম আমি বলেছি, এই 12টি ব্যাংক মুনাফা করেছে কিন্তু লভ্যাংশ দিতে পারেনি। 2024 সালে পুঁজিবাজারে শেয়ারধারীদের লভ্যাংশ দিতে পারেনি 19 ব্যাংক। এগুলোর মধ্যে 7টি ব্যাংক লোকসানে মুখে পড়ে দিতে পারেনি, কিন্তু 12টি ব্যাংক মুনাফা দেখালেও অপর্যাপ্ত মূলধন ও খেলাপি ঋণের প্রভিশনিং ঘাটতি থাকায় লভ্যাংশ দিতে পারেনি। এসব প্রতিষ্ঠান লভ্যাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। তবে ব্যাংক কোম্পানি আইনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন। আর্থিকভাবে অসচ্ছল ব্যাংকগুলোকে লভ্যাংশ ঘোষণা করা থেকে বিরত রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ অনেক সাধারণ বিনিয়োগকারীকে হতাশ করে তুললেও পুঁজিবাজার বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন যে এই সিদ্ধান্তের মধ্যে স্বল্পমেয়াদী মুনাফার তুলনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক 36টি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক এখনও তাদের 2024 সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। মুনাফা করলেও যে ব্যাংকগুলোর লভ্যাংশ দিতে পারেনি বা দেওয়া হয়নি সেই 12টি ব্যাংক হচ্ছে, আমি আগেও একবার বলেছি আবারও বলছি, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। লোকসানে থাকা ব্যাংকগুলো হচ্ছে এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো লোকসানে থেকে তারা লভ্যাংশ দিতে পারেনি। মূলধন ও প্রভিশনের ঘাটতি দূর করতে বাংলাদেশ ব্যাংক মুনাফা অর্জনকারী 12 ব্যাংককে তাদের নিজ নিজ বোর্ড কর্তৃক অনুমোদিত বাস্তবসম্মত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন যে নিউজটির অংশ বাদ রয়েছে, এছাড়াও গত মার্চে লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর ও হতে পারে কেন্দ্রীয় ব্যাংক। আমরা এই নিউজটি এখন পর্যন্ত যেটুকু বোঝাতে চেয়েছি আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার অপেক্ষায় রইলাম। আপনারা দেখার ইচ্ছা পোষণ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন। ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।